ওকে, তো আমরা আগের পার্টে দেখছিলাম কি বাইনারি সংখ্যাগুলো আমরা পেয়েছিলাম। ফার্স্টে ছিল 0, তারপরে 1, তারপরে 10, তারপর 11, তারপর 100, তারপর 101, তারপর ছিল 110, 111, 1000, 1001। তো এইভাবে করে আমরা দেখছিলাম যে সংখ্যাগুলো এসেছে। তো আমরা যদি এখান থেকে অল্প কিছু সংখ্যা মনে রাখি ডিরেক্ট, যে এভাবে যদি মনে রাখি যে প্রথম হচ্ছে 1, 10, 11, 100, এইটুকু মনে রাখলে বাকিগুলো খুব সহজে মনে রাখা যায়। 1, 10, 11, 100, 1, 10, 11, 100। এখন এগুলো কিভাবে হয়েছে, এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এটা কিভাবে হয়েছে এটা আমরা দেখবো এখন। 1, 10, 11, 100, তারপর 101, 110, 111, তারপর 1000, 1001, 1010, তারপর হচ্ছে 1011, তারপর হচ্ছে 1100, 1101, 1110, 1111। তো এইভাবে করে আমরা হচ্ছে কি লিখেছি, আমরা হচ্ছে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। যে এটা হচ্ছে 0 এর বাইনারি, এটা হচ্ছে 1 এর বাইনারি, এটা হচ্ছে 2 এর বাইনারি, এটা হচ্ছে 3 এর বাইনারি, এটা হচ্ছে 4 এর বাইনারি, এটা হচ্ছে 5 এর বাইনারি, এটা হচ্ছে 6 এর বাইনারি, এভাবে করে 7 এর বাইনারি, 8 এর বাইনারি, 9 এর বাইনারি, 10 এর বাইনারি, এভাবে করে এটা হচ্ছে লাস্টে 15 এর বাইনারি। কথা হচ্ছে এই সংখ্যাগুলো আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি। সেটা হচ্ছে কি, ধরো তুমি নরমালি 1 2 লিখলা। নরমালি 1 2 লিখলে কিরকম? তুমি হচ্ছে আমরা 1 2 গুলো যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 18 19 20, এইভাবে করে যদি আমরা 1 2 লিখি 21, তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বাইনারি সংখ্যাগুলো বের করতে পারি। কিভাবে দেখো, তো আমরা যদি এখান থেকে বলি যে এখানে কোনটা বাইনারি সংখ্যা হবে আর কোনটা হবে না, তো আমরা জানি বাইনারি সংখ্যার প্রতীক হচ্ছে 0 1। 0 1 এর বাইরে যেগুলো আছে সেগুলোকে যদি আমরা বাদ দেই তাও কিন্তু বাইনারি সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন আমি ফার্স্টে এখানে 0টা লিখি নাই উপরে, তো 0 জাস্ট উপরে 0 তো একটা আছেই, 0 তারপরে 1, তারপরে এই 7 8 9, দেখো 2 3 4 5 7 8 9 এগুলো কিন্তু বাইনারি প্রতীকের মধ্যে নাই। না থাকার কারণে এগুলোকে আমরা ধরলাম না। তাহলে 1, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1, এগুলো থাকবে কেন, কারণ এখানে 0 1 আছে। তো এরপরে 1 2 টা থাকবে না, কারণ 2 তো এটা মানে লিগ্যাল প্রতীক না বাইনারির জন্য। 4 থাকবে না, 5 থাকবে না, এভাবে করে 6 থাকবে না। 7 এর কারণে এটা বাদ যাবে, 18 বাদ যাবে, 19 বাদ যাবে, এভাবে করে 19 20 21 22 এই সংখ্যাগুলো বাদ যাবে। তারপর 30 এর ঘরে 3 আছে তাই বাদ, 40 এর ঘরে 4 আছে তাই বাদ, এভাবে করে একেবারে 100 গিয়ে হবে। অর্থাৎ প্রথমে 1, তারপরে কত আসবে, 10 আসবে, তারপরে 11 আসবে, তারপর যাবে হচ্ছে 100, তারপরে 101, 102 হবে না কারণ এখানে 2 আছে, 103 হবে না কারণ 3 আছে, 104 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 110 হবে। কারণ এখানে সবগুলো 0 1 লিগ্যাল প্রতীক। তারপরে হচ্ছে 111। তো আমরা সিরিয়ালটা মনে রাখবো এভাবে, 1 10 11 100, 1 10 11 100। যদি এটা মনে রাখি, তারপরে 101 110 111, কি বললাম, 1 10 11 100, তারপর 101 110 111, তারপর আবার 1000 1001 1010 1011, আবার 1000 1001 1010 1011 1100 1101 1110 1111, তারপর 10000। সবগুলো যদি 1 হয়ে যায় তখন কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3 ঘর, কারণ এই 1 হচ্ছে শেষ প্রতীক। শেষ প্রতীক হলে এখানে একটা 0 আসে, আর 1 এর পরের সংখ্যাটা হচ্ছে কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 10। আবার এখানে সবগুলো 1 হয়ে গেলে এই 1 হচ্ছে শেষ প্রতীক, তাই আসবে 0। আবার এই 1 হচ্ছে শেষ প্রতীক, তারপরে আসবে 0, আর এই 1 এর পরের সংখ্যাটা হচ্ছে 10। জাস্ট সিম্পল হিসাব। তারপর হচ্ছে যদি এরকম হয় যে সবগুলো যদি 4টা যদি 1 হয়ে যায়, তাহলে 1 এর পরে 0, তারপর এই 1 এর পরে 0, এই 1 এর পরে 0, আর এই 1 এর পর হচ্ছে 10। অর্থাৎ সবগুলো যখন 1 হয়ে যাবে তখন পরেরটাই সংখ্যাটা একটা বেড়ে যাবে। যেমন এখানে 3 ঘর ছিল, পরেরটা হয়ে গেছে 4 ঘর। তো সবগুলো 1, মানে একটা 1, তারপর সবগুলো 0। তারপর এখানে 4টা 1 আছে, তার মানে 4টাই 0 হয়ে যাবে, অর্থাৎ 1 দিয়ে 4টা 0। তো এইভাবে করে আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে যে বাইনারি সংখ্যায় হিসাবগুলো একেবারে সিম্পল। কিরকম সিম্পল, আমরা হচ্ছে যখন দেখবো সবগুলো 1, 1 এর পরে কি হবে, 1 এর পরে হচ্ছে 1 গুলো সব 0 হয়ে যাবে, অর্থাৎ একটা 1, তারপর হচ্ছে বাকি সবগুলো 0। আচ্ছা, আফরি জিজ্ঞেস করেছে ক্লাস কতক্ষণ, ক্লাস আর বেশিক্ষণ হবে না হয়তো, আর কতক্ষণ হবে, 10-12 মিনিট বা বড় জোর। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে বাইনারি সংখ্যাগুলো এইভাবে করে গঠন হয়। তার মানে আমরা দেখলাম কি 0 থেকে শুরু করে 15 পর্যন্ত। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করাই, যে এই যে যেটা হেক্সাডেসিমালের 1 সেটা হচ্ছে বাইনারিতে 100, মানে 001, যেটা হেক্সাডেসিমালের 2
সেটা হচ্ছে বাইনারিতে 1 0, যেটা হেক্সাডেসিমালে 3 সেটা হচ্ছে বাইনারিতে 1 1। এই 0 থেকে 9 পর্যন্ত সেগুলো কি হয়, এটা হেক্সাডেসিমালের সাথে মিলে এই অক্টালের মানে কি বলে ডেসিমালের সাথে মিলে 0 থেকে 9 পর্যন্ত এই সবগুলো ডেসিমালও আছে, হেক্সাডেসিমাল আছে। আবার 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7 পর্যন্ত ডেসিমালও আছে, অক্টালও আছে। এখন আমি যদি বলি 7 এর বাইনারি কত, তাহলে তোমাকে বলতে হবে 111। যদি বলি 6 এর বাইনারি কত, বলতে হবে 110। যদি বলি 5 এর বাইনারি কত, বলতে হবে 101। যদি বলি 4 এর বাইনারি কত, বলতে হবে 100। 3 এর বাইনারি কত, 11। 2 এর বাইনারি কত, 10। অর্থাৎ তোমাকে এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। যদি মানগুলো মুখস্থ রাখো তাহলে এগুলো ইজি হয়ে যাবে। আর মুখস্থ না রাখলেও সমস্যা নাই, টেকনিক আমি শিখবো পরে, আমরা সবাই টেকনিক শিখবো। ভাইয়া আর কত পর্যন্ত মানে হচ্ছে বের করতে হয় পুরো পর্যন্ত? হ্যাঁ, আবার একটু বলো ফারিয়া, শুনতে পাইনি স্যার কথাটা। পর্যন্ত বের করতে হয় নাকি হচ্ছে আরো বেশি বের করতে হয়? আর বেশি লাগবে না, আমাদের মোটামুটি 15 পর্যন্ত বাইনারি মানগুলো মুখস্থ থাকলে কাজগুলো ইজি হবে। কিন্তু তুমি একটাও মুখস্থ না করেও ম্যাথ করতে পারবা, সেই সিস্টেম আছে, সেটা আমরা ম্যাথ করার সময় শিখবো। তবে যদি আমরা 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সবগুলো বাইনারি সংখ্যা মনে রাখি, তাহলে আমরা যে ম্যাথ গুলো করবো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মুখোমুখি করে ফেলতে পারবো, এমসিকিউ গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা ভাইয়া যদি হ্যাঁ এখানে আমার বাইনারি যেটা আপনি লিখেছেন, তো 0 থেকে স্যার মানে 4 পর্যন্ত আমি 4 বিট করে কেন নিলাম? আমি তো শুধু 0 1 10 এটাও লিখতে পারতাম। ও আচ্ছা, হ্যাঁ গুড, সুন্দর প্রশ্ন। আচ্ছা, এটা জাস্ট আমরা মিলানোর জন্য নিয়েছি, এটা আসলে তেমন কোনো কারণ নাই। আমরা জাস্ট কি করেছি, আমরা এই 4টা মানের সাথে মিলানোর জন্য। এটার একটা সুন্দর কারণ আছে, কারণটা হচ্ছে আমরা যখন কম্পিউটারের যে ইন্টারনাল মেমোরি তৈরি করি, মেমোরি তো 2 ধরনের হয়, অস্থায়ী, স্থায়ী। তো ইন্টারনাল যে মেমোরি গুলো, তো এক ধরনের মেমোরি হচ্ছে রেজিস্টার মেমোরি, যেগুলোকে আমরা বলি অস্থায়ী মেমোরি, রেজিস্টার মেমোরি। তো এই রেজিস্টার মেমোরিতে যে আমরা বিট জমা রাখি, তখন সেই বিট গুলো হয় 4 বিটে জমা হয়, না হলে 8 বিটে হয়, না হলে 16 বিটে হয়। তবে সাধারণত এগুলো 8 বিটে হয়, 4 বিটে হয় না, সাধারণত 8 বিটে হয়। তো আমরা যে 4টা 1 লিখেছি এখানে, সামনে কিন্তু 4টা 0 দিয়ে নেই। যখন আমরা বিটগুলো জমা রাখবো কম্পিউটার রেজিস্টারে, তখন হচ্ছে এই সামনে 0 নিতে হবে, কারণ 8টা বিটের ওই রেজিস্টার গুলো 8 বিটের হয় অথবা 16 বিটের হয় বা তার বেশি হয়। যদি 8 বিটের হয়, যদি তোমার কাছে এফ থাকে, তাহলে এফ কে যখন বসাবা তখন 4টা বিট বসলো, কিন্তু বাকি 4টা বিট তো খালি, তখন সেটাকে 0 দিয়ে ফিল আপ করতে হয়। তো এখানে আপাতত নিচেটার সাথে মিলানোর জন্য আমরা 0 নিয়েছি। তো মূল বিষয়টা হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে পাবো এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা কয়টা বিট বানাবো সেটা ডিপেন্ড করবে আমার রেজিস্টারটা কয় বিটের। যদি বলা থাকে 8 বিট রেজিস্টার, তাহলে আমরা এখানে কয়টা শূন্য দিব, আরো 4টা শূন্য দিয়ে 8টা বানাবো। যদি এখানে শুধু 1 লিখা হয় বাইনারিতে, যদি তোমাকে বলা হয় এটাকে তুমি হচ্ছে 8 বিট রেজিস্টারে বসাও, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে আরো 60টা 0 দিতে হবে। তো আপাতত তুমি এখানে এই 0 গুলো না দিলেও হবে, এগুলো না দিলেও হবে, এগুলো না দিলেও চলবে, ঠিক আছে, এগুলো না দিলেও চলবে। আচ্ছা, তো এখন এই বাইনারি সংখ্যাগুলো মনে রাখার আরেকটা টেকনিক আছে, টেকনিকটা একটু ভালো করে সবাই দেখি, সবাই হ্যাঁ ভালো করে একটু খেয়াল করব। আচ্ছা, তো টেকনিকটা আমরা কিভাবে দেখবো, দেখো আমি লিখলাম 0 1 0 1 0 1, মানে আমি 0 1 করে লিখে যাচ্ছি। তুমি ধরো 0 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা হয়, 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা হয়। আমি মনে করি 16টা সংখ্যা লিখবো, প্রথমে লিখলাম 0 1, তারপর লিখলাম 0 1, তারপর লিখলাম 0 1। তোমরা এখন লিখো না, আপাতত দেখতে থাকো। 0 1, আবার লিখলাম 0 1, আবার লিখলাম 0 1। এখন কথা হচ্ছে আমি কয়টা লিখলাম, 16টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর হচ্ছে লিখবো 13 14 15 16, তার মানে 16টা হয়ে গেছে। 0 1 0 1 0 1, এভাবে করে আমরা 16টা লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, প্রথমে আমি কি করবো, 0 1 0 1 লিখবো। আপাতত তোমরা লিখো না, জাস্ট দেখো, এটা হচ্ছে লাস্টের দিকে লিখবো 0 1। এরপরে লিখবো 0 1 0 0। আচ্ছা, এখানে এভাবে না, মানে এখানে 0 পড়ে গেছে। 0 0 1 1 0 0 1। খেয়াল করে দেখো, প্রথমে লিখেছি একটা 0 একটা 1, এই যে বরাবর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এখানে লিখেছি দুইটা 0 দুইটা 0 দুইটা 1। তো আবার লিখবো দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। দেখো, প্রথমে লিখেছি কি একটা 0 একটা 1, তারপর লিখছি দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, এভাবে করে আমরা একেবারে নিচে নামবো, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। তারপর আবার লাস্টে আবার লিখবো দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। শেষ লিখলাম, তাহলে আমাদের কি শেষ, আমাদের দ্বিতীয় ঘরের কাজ শেষ। এখন আমরা লিখবো 4টা 0 4টা 1, সামনে আমরা লিখবো 4টা 0 4টা 1 4টা 0 4টা 1।
4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। যারা খাতা লিখছো তাদের জন্য তো সুবিধা, আমার এখানে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা প্রথমে লিখেছিলাম একটা 0 একটা 1 করে, তারপর লিখেছিলাম উপর থেকে নিচে 2টা 0 2টা 1 করে, তারপর লিখছি 4টা 0 4টা 1 করে। তাহলে এখানেও লিখতে হবে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 1। তো দেখো 4টা 1 4টা 0 4টা 1 লিখলাম, এই যে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1। এরপর আসবে কয়টা? প্রথমে লিখেছি আমরা একটা, তারপর লিখেছি দুইটা, তারপর লিখেছি 4টা, এখন হয়ে যাবে 8টা, মানে সব ডাবল হয়ে যাবে। 8টা হবে না? হ্যাঁ, এখন হবে 8টা। ভেরি গুড। এখন হবে 8টা 0 8টা 1, 8টা 0 8টা 1। আমরা 4টা লিখলাম, আরো 4টা লিখি। তারপরে লিখে কি 16টা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে লিখলে 16টা হবে। তো 8টা 0 8টা 1, এরপর লিখলে 16টা হবে, ঠিক আছে? 4টা 4টা 8, আমি 8টাই তো লিখেছি, 3টা 3টা 6টা 7টা 8টা, একটা মানে বেশি লিখেছি নাকি? 3 3 6 7 8। আচ্ছা, আমি মনে হয় একটা বেশি লিখে ফেলেছি। 8টা 0 8টা 1। আচ্ছা, আমি 8টা 0 8টা 1 2 3 4 5 6 7 8। এই দেখো 0 থেকে শুরু করে 16 পর্যন্ত সবগুলো সংখ্যা হয়ে গেছে। এখন তোমরা মিলাই দেখো এখানে, এই যে আমরা সংখ্যাগুলো, জাস্ট এটা একটা টেকনিক আর কি। যদি তুমি সবগুলো একসাথে লিখতে চাও তো এইভাবে লিখলে হয়ে যাবে। এগুলো আমাদের অধ্যায় 3 এর দ্বিতীয় অংশে কাজে লাগবে। দেখো এখানে 0 0, এই যে আমরা মিলাচ্ছি 0 0, এই যে 0 0 এর সাথে মিলে গেছে 0 0, তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1। তো এইভাবে করে বাকিগুলো মিলবে। যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে এখানে যা ছিল তাই আসবে। তো তোমরা এইভাবে করে কি করতে পারো, মানে সবগুলো একসাথে লিখতে পারো। এগুলো আমাদের তৃতীয়তের দ্বিতীয় অংশে দরকার হবে, তাই আগে একটু দেখে নিলাম। তো তোমার বাইনারি সংখ্যাগুলো 0 থেকে 15 পর্যন্ত সবগুলো তুমি এভাবে লিখতে পারবা। যদি তুমি আরো বেশি লিখতে চাও তখন তুমি কি লিখবা, সামনে হচ্ছে 16টা 0 16টা 1, এভাবে করে তুমি নিবা। তারপর 32টা 0 32টা 1, এইভাবে করে জাস্ট বাইনারি সংখ্যাগুলো শর্টে নেওয়া যায়। এটা হচ্ছে একটা টেকনিক। তো এইভাবে করে দেখো আমরা সবগুলো সংখ্যা বানিয়ে ফেলেছি 0 থেকে 15 পর্যন্ত। তো এখান থেকে আমরা যে সামারিটা মনে রাখবো আর কি, আমরা যা যা শিখলাম তার মধ্যে যে সামারিটা মনে রাখবো বাইনারি সংখ্যা থেকে, আমরা হচ্ছে আমরা বলবো যে 1 এর বাইনারি কত। 1 এর বাইনারি হচ্ছে 1, 1 একটা সংখ্যা তার বাইনারি হচ্ছে 1, 2 একটা সংখ্যা তার বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি হচ্ছে 110, 7 এর বাইনারি হচ্ছে 111, 8 এর বাইনারি হচ্ছে 1000, 9 এর বাইনারি হচ্ছে 1010, 10 এর বাইনারি হচ্ছে 10 10, 10 এর বাইনারি হচ্ছে 1010। এটা হচ্ছে মজার। 10 এর বাইনারি হচ্ছে 10 10, 1010। এভাবে করে বাকিগুলো আসবে। জাস্ট আমি দেখাচ্ছি যে এখানে প্রথমটা তো 0, এই যে 1, তারপর হচ্ছে এই 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর হচ্ছে 101, 6 এর হচ্ছে 110, 7 এর হচ্ছে 111। আপাতত তোমাদের এইটুকু মুখস্থ থাকা উচিত। 1 10 11 100 101 110 111, মানে 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। এইটুকু পর্যন্ত মুখস্থ থাকলে আমরা এখন পরের যে অংশটা দেখবো সেখানে আমাদের এটা কাজে লাগবে। তো আশা করি তোমাদের এইটুকু মুখস্থ হয়ে গেছে। 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100। ক্লাস এটা অফলাইন হলে তোমাদের আমি বসে বসে মুখস্থ করাইতাম, তারপর পড়া ধরতাম। আপাতত আর এইভাবে দেখানোর সুযোগ নাই, মানে এভাবে পড়ানোর সুযোগ নাই। তোমরা আপাতত এটা নিজ দায়িত্বে মুখস্থ করে নাও। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো, আমরা এখন হচ্ছে দেখবো বাইনারি সংখ্যা নিয়ে আর কি, যেটা বলছিলাম যে বাইনারি সংখ্যা নিয়ে আমরা আরো কিছু কথাবার্তা বলবো। যে বাইনারি সংখ্যা আমরা ডিটেইলস পড়তে যাচ্ছি। তো বাইনারি সংখ্যার নিয়ে কথা বলতে গেলে প্রথমে বিট বাইটের কথা আসবে। আমরা যখন বাইনারিতে 0 1 গুলো লিখি সিঙ্গেল সিঙ্গেল করে, তখন এগুলোকে বলি আমরা বিট। তো সবাই একটু খাতার মধ্যে লিখো বিট, BIT বিট। আমি লেখাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো সবাই হচ্ছে বাইনারিতে প্রথমে লিখে হচ্ছে খাতার মধ্যে বিট, লিখো BIT। এটা হচ্ছে আমাদের টপিক, BIT বিট। তো এই যে বিট, আমরা বিট পড়বো। বিট হচ্ছে বাইনারিতে যখন আমরা একটা 0 বা 1 লিখি, অর্থাৎ বাইনারি যে প্রতীকগুলো আছে সেগুলোকে বলা হয় বিট। তো এভাবে সংখ্যাটা লিখতে পারি, বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি প্রতীককে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি প্রতীককে এক একটি বিট বলে। বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি প্রতীককে এক একটি বিট বলে। বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি প্রতীককে এক একটি বিট বলে, যেমন 0 বা 1। লিখো বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি প্রতীককে এক একটি বিট বলে, যেমন 0 বা 1, যেমন 0 বা 1।
স্যার বিআই হবে না নাকি বিওয়াই হবে? বাইট বানানে বিওয়াই হবে, বিটি বাইট, বিট বানানে বিআই কিন্তু বাইট বানানে বিওয়াইটি। তো বাইটের সংখ্যাটা কি হবে? যদি আমরা 8টা বিটকে একসাথে করি তখন বলা হবে বাইট। যদি আমরা 8টা বিটকে একসাথে করি তখন সেটাকে বলা হবে বাইট। তো আমরা লিখতে পারি সংখ্যাটা যে 8টি বিটকে একত্রে বাইট বলে। বাইটের সংখ্যা লিখবো 8টি বিটকে একত্রে বাইট বলে, 8টি বিটকে একত্রে বাইট বলে। যেমন ধরো আমি এখানে লিখেছি, এই যে এখানে লিখেছি 10, আমি হচ্ছে এখানে লিখেছি 10110110, এখানে টোটাল বিট আছে কয়টা? 8টা বিট। এই 8টা বিটকে আমরা একসাথে বলতে পারি 1 বাইট। 8টা বিটকে একসাথে বলতে পারি 1 বাইট। এখানে যদি 16টা বিট থাকতো, 16টা বিট থাকলে আমি বলতাম হচ্ছে 2 বাইট। যদি এখানে আরো বেশি থাকতো, 24টা বিট থাকতো, তখন আমি বলতাম 3 বাইট। এভাবে করে যদি বিট হয় 4 মানে 8টা, তখন সেটাকে বলে আমরা 1 বাইট। তারপর হচ্ছে যদি 8 এর গুণিতক হতে থাকে তখন সেটা বাড়তে থাকবে। এরপর আমরা একটু লিখবো নিবল। লিখো NIBBLE, নিবল। যদি কোথাও 4টা বিট থাকে তখন সেটাকে বলে আমরা 1 নিবল। অর্থাৎ 4টি বিটকে বলা হয় কি 1 নিবল। 4টি বিটকে বলা হয় 1 নিবল। নিবলের সংখ্যা হচ্ছে 4টি বিটকে 1 নিবল বলা হয়। লিখো 4টি বিটকে 1 নিবল বলা হয়। 4টি বিটকে 1 নিবল বলা হয়। তাহলে বিট হচ্ছে সিঙ্গেল, হয় 0 অথবা 1, এই যে কোনো একটা হচ্ছে বিট। বাইট হচ্ছে যদি আমরা 8টা বিটকে একসাথে করি তখন সেটা বলা হয় বাইট। নিবল হচ্ছে 4টা বিটকে যদি আমরা একসাথে করি। তাহলে বিট হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে বড় হচ্ছে নিবল, তারপরে বড় হচ্ছে বাইট। বিট হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে বড় হচ্ছে নিবল, তারপরে বড় হচ্ছে বাইট। তার মানে বিট হচ্ছে সবচেয়ে ছোট। এই বিট স্যার বাইটের পরে কি আসবে? নেওয়া হয় স্যার, বলো কিভাবে হলো? কোনটা, আবার একটু মানে বলো, আমি শুনিনি। হচ্ছে স্যার মানে ছোট হচ্ছে বিট, তারপরে হচ্ছে নিবল, তারপরে বাইট। কিন্তু স্যার হ্যাঁ বাইটে 8, তাহলে এইটা হচ্ছে কি? ও আচ্ছা সরি, সব থেকে ছোট। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে একসাথে লিখবো। যেমন আমরা বলতে পারি যে 4 বিটে কি হবে? 4 বিটে হবে 1 নিবল। 4 বিটে 1 নিবল। এখন যদি বলা হয় 8 বিটে কত নিবল হবে? 8 বিটে হবে 2 নিবল, তাই না? 8 বিটে হবে 2 নিবল, 4 বিটে 1 নিবল, 8 বিটে হবে 2 নিবল। তো আমরা লিখবো 8 বিটে 8 বিটে হচ্ছে 2 নিবল। তো এইভাবে যদি আরো বেশি বলা হয় তখন তুমি বাড়াবা, 4 বিটে 1 নিবল, 8 বিটে 2 নিবল। যদি বলা হয় পরীক্ষা তোমার 12 বিটে কত নিবল, বলবা 3 নিবল, ঠিক আছে? এরপর আমরা বলতে পারি হচ্ছে 8 বিটে আবার বলতে পারি 1 বাইট। দেখো 8 বিটে 2 নিবল, সেটাকে আমরা আবার কি বলতে পারি? 1 বাইটও বলতে পারি। কেন? কারণ আমরা জানি যে 8 বিটে 1 বাইট। তাহলে প্রশ্ন আসতে পারে 1 বাইট সমান কত বিট? তুমি বলবা 1 বাইট সমান 8 বিট। যদি বলা হয় 1 বাইট সমান কত নিবল, তাহলে বলবা 1 বাইট সমান 2 নিবল। কারণ 1 বাইট সমান 8 বিট, 8 কে ভাগ করলে 2টা নিবল পাওয়া যায়। আমরা এখান থেকে বলতে পারি 8 বিটে 1 বাইট, তারপরে 1024 বাইটে 1 কিলোবাইট। 1024 বাইটে কত হবে? 1 কিলোবাইট হবে। 1 কেবি, কিলোবাইটকে আমরা কেবি মানে বাইটকে সাধারণত ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করা হয়। যেখানে ক্যাপিটাল বি দেখবা সেখানে বুঝবা হচ্ছে বাইট, আর যেখানে স্মল বি দেখবা সেখানে বুঝবা হচ্ছে বিট। ক্যাপিটাল বি দিয়ে আমরা বলি বাইটকে প্রকাশ করি, আর স্মল বি দিয়ে আমরা বিটকে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। এরপরে 1024 কিলোবাইটে 1024 কিলোবাইটে সমান কি হবে? 1 মেগাবাইট হবে। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে 1024 মেগাবাইটে হবে 1 গিগাবাইট, 1 জিবি। 1 জিবি। তারপর হচ্ছে 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট। 1024 গিগাবাইটে হবে 1 টেরাবাইট মানে 1 টিবি। তো এই হার্ড ডিস্কের একক হচ্ছে গিগাবাইট। হার্ড ডিস্কের একক হচ্ছে গিগাবাইট, যদিও বর্তমানে 1 টেরাবাইট পর্যন্ত মাপা যায়, কিন্তু একক হিসেবে ধরা হয় গিগাবাইটকে। আর হার্ড ডিস্ক হচ্ছে বর্তমানে 1 টেরাবাইটে মানে টেরাবাইটে পাওয়া যায়, টেরাবাইট রেঞ্জে পাওয়া যায়। আমরা এটা মনে রাখবো যে বিট থেকে আসে বাইট, 8 বিটে 1 বাইট, আবার 1024 বাইটে আসে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইট হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইট হয় 1 টেরাবাইট। তো এরপর আরো আছে পেটাবাইট আছে। তো এই পেটাবাইট এখনো আবিষ্কার হয় নাই, এখন টেরাবাইট পর্যন্তই আছে। অনেকগুলো টেরাবাইট একসাথে জোড়া লাগানো হয়। তো ডিরেক্ট সিঙ্গেল কোনো মেমোরি যেটা হচ্ছে পেটাবাইটে হয় এরকম নাই।
এটা নিয়ে কাজ চলছে, হয়তো সামনে ফিউচার আসতে পারে। তো আমরা আপাতত এটা মনে রাখবো, এগুলো আমাদের এমসিকিউ তে কাজে দিবে, ঠিক আছে? যদি প্রশ্ন করা হয় 1 গিগাবাইট সমান কত মেগাবাইট, তখন বলবা 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। যদি বলা হয় 1 গিগাবাইট সমান কত কিলোবাইট, তখন বলবা 1 গিগাবাইট সমান 1024 ইন্টু 1024 কিলোবাইট। 1 মেগাবাইট সমান যদি বলা হয় কত কিলোবাইট, তখন হবে 1024 ইন্টু 1024 কিলোবাইট। যদি বলা হয় 1 গিগাবাইট সমান কত বাইট, তখন বলবা 1024 ইন্টু 1024 ইন্টু 1024। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি বলা হয় 1 মেগাবাইট সমান কত, প্রশ্ন করা হলো কত বাইট। 1 মেগাবাইট সমান কত বাইট, 1 মেগাবাইট সমান কত বাইট। তাহলে আমরা কি বলতে পারি, 1 মেগাবাইট সমান আমরা জানি 1024 কিলোবাইট। আমরা প্রথমে জানি 1024 কিলোবাইট, 1024 কিলোবাইট এটা আমরা জানি। এখন এই কিলোবাইটকে যদি আমরা বাইটে প্রকাশ করি, কিলোবাইটকে যদি আমরা বাইটে প্রকাশ করি, তাহলে বলতে পারি 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 কিলোবাইট সমান 1024 বাইট। সুতরাং 1024 কিলোবাইট সমান 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট। 1024 ইন্টু 1024 বাইট। 1 মেগাবাইট সমান 1024 ইন্টু 1024 বাইট। তার মানে আমরা যখন এক ঘর থেকে আরেক ঘরে যাব, তখন কি হবে, দুইটা গুণ হবে। আবার যদি আমি 1 গিগাবাইট থেকে যাই বাইট পর্যন্ত, তাহলে 3টা গুণ হবে। যদি আমি 1 টেরাবাইট থেকে বাইট পর্যন্ত যাই, 4টা 1024 গুণ হবে। যদি বলা হয় 5 মেগাবাইট সমান কত, তাহলে এখানে আরেকটা 5 গুণ হবে। 1 এমবি সমান যদি এত হয়, তাহলে 5 এমবি সমান কত হবে, তাহলে এই সবটার সাথে 5 গুণ হবে। তো এইটাকে আবার অন্যভাবে বলা যেতে পারে, যদি বলা হয় 1 মেগাবাইট সমান কত কিলোবাইট, তো 1024 কিন্তু 2 টু দি পাওয়ার 10, মানে এটাকে আমরা এভাবে বলতে পারি 1024 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তুমি এটা বলতে পারো যে 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট, কারণ হচ্ছে 1024 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তাহলে বলতে পারো 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট। 1 মেগাবাইট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট। তো আশা করি তোমরা মেগাবাইট কিলোবাইট এগুলো সম্পর্ক বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, যদি কারো কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে বলতে পারো এটির মধ্যে, যদি কোনো ডাউট থাকে। স্যার 1 মেগাবাইট সমান সমান 2 টু দি পাওয়ার 10 কি হবে? কিলোবাইট, কিলোবাইট 1 মেগাবাইট সমান 1024 যে কথা, 2 টু দি পাওয়ার 10 একই কথা। 2 টু দি পাওয়ার 10 করলে 1024 আসে। বুঝা গেল? ওকে। তো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা এইভাবে করে যে কোনো ধরনের মানে বিট বাইটের সম্পর্কটা বের করতে পারবো আশা করি এখান থেকে, ঠিক আছে? তো এখানে বিট বাইট কিলোবাইট এগুলো আমরা দেখে ফেলেছি। এখানে যা লেখা আছে স্লাইডে যা ছিল সেটা আমরা দেখে ফেলেছি অলরেডি। তো আমরা হচ্ছে এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাইনারি যোগ দেখবো। তো বাইনারি যোগ হচ্ছে খুবই সিম্পল। তো বাইনারি যোগ পারার জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। কি কি? ধরো 0 সাথে 0 যোগ করলে কত হবে? 0 হবে। 0 সাথে 1 যোগ করলে 1 হবে। 1 এর সাথে 0 যোগ করলে 1ই হবে। মানে 1 আর 0 যোগ করলে তো একই হয়, তাই না? 1 আর 0 যোগ করলে একই হয়, এটা ঠিক আছে। এখন এই 1 আর 1 যোগ করলে হওয়ার কথা 2, কিন্তু বাইনারিতে 2 বলে কিছু নাই। বাইনারিতে 2 এর মান কত? 10 না? আমরা একটু আগে পড়েছিলাম বাইনারিতে 2 মান হচ্ছে 10। তোমাদের মনে আছে কিনা আমি আবার একটু মনে করে দিই। আমরা পড়েছিলাম যে বাইনারিতে 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100। যদি তোমাদের মনে থাকে আমরা পড়েছিলাম যে বাইনারিতে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপরের সংখ্যাটা হচ্ছে 10, তারপরে একটা 11, তারপর একটা 100। আমরা বলতে পারি 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100। এখন যদি দুইটা 1 যোগ করা হয়, দুইটা 1 যোগ করা হলে 1 আর 1 যোগ করলে নরমালি 2 হওয়ার কথা, কিন্তু 2 বলে কিছু নাই বাইনারিতে। 2 এর বাইনারি মান হচ্ছে কত? আমরা জানি 2 এর বাইনারি মান হচ্ছে 10। 2 এর বাইনারি হচ্ছে 10। এখন যদি আমি বলি 3টা 1 যোগ করলে কি হবে? কেউ কি বলতে পারবা 3টা 1 যোগ করলে কি হবে? 11 হবে। ভেরি গুড, 11 হবে। 3টা 1 যোগ করলে 3 হয়, কিন্তু 3 বলে কিছু নাই বাইনারিতে। 3 মানে হচ্ছে 11, তাহলে 3টা 1 যোগ করলে হবে 11। তো এই বেসিক গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের বাইনারি যোগগুলো একেবারে খুব ইজিলি হয়ে যাবে। যদি 4টা 1 যোগ করি, 4টা 1 যোগ করলে হবে 100, 4টা 1 যোগ করলে 4, 4টা 1 যোগ করলে হবে 100। তো এইটা হচ্ছে বাইনারি যোগগুলো করার জন্য ফর্মুলা। এগুলো পারলে আমরা বাইনারি যোগগুলো পারবো। তো আমরা একটা বাইনারি যোগ এখন প্র্যাকটিক্যালি দেখি আমরা পারি কিনা। তো প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে 1101 প্লাস 1111, 4টা 1 আছে। তো এটা যোগ করলে কত হবে? ধরো এখানে সাধারণত বেস গুলোতে বলে দেয় যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা।
এখানে আমি বেজ লিখি নাই, এখানে ধরো বলা আছে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এরকম বলা আছে। তো এই বেজ দেখে আমরা বুঝে নিলাম, বেজ দেখে আমরা কি বুঝে নিলাম যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো এখন যদি আমরা যদি যোগ করি, তাহলে যোগ করার সময় কি করতে হয়, নিচে নিচে বসাইতে হয়। তো আমি বসালাম প্রথমে, দেখো সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। এখানে বলা হয়েছে দুইটা সংখ্যা যোগ করতে, কি কি সংখ্যা দুটো হচ্ছে 1101 আর একটা হচ্ছে 4টা 1। তো আমি এই লাইনটা বাদ, জাস্ট এটা বাদ, এটা দিকে তাকানোর দরকার নাই, এটা এমনি। তোমরা সংখ্যা দুটো কি লিখছো, সংখ্যা একটা হচ্ছে 1101 লিখলাম, 1101 এটা লিখলাম, তারপর হচ্ছে 4টা 1 আছে এটা লিখলাম নিচে নিচে। এখন আমরা যোগ করব, তাহলে যোগ করার জন্য কি করতে হবে, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 এর বাইনারি কত, 10। 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে 2 বলে কিছু নাই। আমরা জানি 2 এর বাইনারি হচ্ছে 10। 10 এ বসালাম 0, হাতের হচ্ছে 1, হাতের একটা কোথায় আসবে, এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখলাম হাতের 1 আছে, আমরা লিখলাম এখানে হাতের 1 আছে। তো হাতের 1 বসালে এখানে একটা 1 আর এখানে একটা 1, আবার হয়ে গেছে 2টা 1। 2টা 1 যোগ করলে আবার কি হবে, 10। 10 এ বসালাম আমরা 0, হাতের থাকে আবার 1, হাতের 1 যদি এখানে নিয়ে আসি তাহলে হয়ে গেল 3টা 1। 3টা 1 যোগ করলে কত হয়, 11 হয়। 11 আমি বসালাম লাস্টের একটা, হাতের থাকে আবার 1, এই হাতের একটা আবার আমি এখানে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল এখানে একটা 2টা 3টা 1। 3টা 1 যোগ করলে কত হয়, 11 হয়। এটা তো লাস্ট সংখ্যা, আর তো কিছু নাই, তাহলে আমরা 11 লিখে দিলাম। আমি আবারও বলছি, যারা ধরতে পারো না আবার একটু খেয়াল করো। তো আমি যেটা বলছি যে আমরা জানি বাইনারিতে 2টা 1 যোগ করলে হয় 10, 3টা 1 যোগ করলে হয় 11, তাই তো? তো এখানে 1 আর 1 যোগ করলে 2টা 1, 2টা 1 যোগ করলে 10 এর 0, হাতের থাকে 1, হাতের একটা আমি এখানে বসালাম, লাল কালি দিয়ে লেখা হাতের একটা আমি এখানে বসালাম। এখন উপরে একটা 1 আর নিচের একটা 1 যোগ করলে হয়ে গেল 10, কারণ 2টা 1, 2টা 1 যোগ করলে 2, 2 এর বাইনারি 10, 10 এর 0, হাতের হচ্ছে আবার 1, হাতের একটা আমি এখানে বসালাম। এখন হয়ে গেল 3টা 1, 3টা 1 মানে হচ্ছে 11, 11 এর 1, হাতের হচ্ছে 1, হাতের একটা আমি এখানে বসালাম, হাতের একটা আমি এখানে বসালাম। এখন হয়ে গেল আবার 3টা 1, 3টা 1 যোগ করলে কত, 3টা 1 যোগ করলে 3, 3 এর মানে হচ্ছে 11, আমি এখানে 11 লিখলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 111100, অ্যান্সার হচ্ছে 111100। এভাবে করে বাইনারিতে যোগ করতে হবে। তো আমি এখন তোমাদের কিছু বাইনারি যোগ দিচ্ছি, যদি তার আগে কারো বুঝতে সমস্যা হয় বলতে পারো, কারণ এরপরে আমি যোগ দিলে বললে হবে না, আগে হচ্ছে আগে বুঝে নিতে হবে, তারপর তোমাদের আমি এক্সাম্পল দিব কিছু করার জন্য। কারো যদি সমস্যা থাকে বলতে পারো, সমস্যা না থাকলে তোমরা হচ্ছে এই যোগটা করে দাও আমাকে এখনই। তোমরা হচ্ছে এই দুইটা যোগ করবা, হ্যাঁ, এখানে 1001 আর হচ্ছে 1011। তো এই তোমরা হচ্ছে এই দুইটা যোগ করে ফেলো, করে হচ্ছে কমেন্ট, 10100। আচ্ছা কমেন্টে লিখে দাও, তারপর আমরা মিলাবো, ঠিক আছে? কমেন্টে একটু লিখে দাও অ্যান্সারটা। সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। আচ্ছা অলরেডি অ্যান্সার চলে আসছে, সবার চলে আসতেছে, বাকিরাও চেষ্টা করো। আচ্ছা, তো অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছে, তো আমরা একটু দেখি, মোটামুটি সবাই চেষ্টা করেছে, হ্যাঁ গুড হচ্ছে। তো দেখো আমরা যদি যোগটা দেখি তাহলে একেবারে সিম্পল, আমরা হচ্ছে এখানে যদি 2টা 1 যোগ করি, 2টা 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে 10 এর 0, 10 এর 0, হাতের কত থাকবে, 1 থাকবে, হাতের একটা আমি এখানে বসালাম। তাহলে এখানে উপরে একটা 1, নিচের একটা 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের একটা 1 এখানে বসালাম। তো যদি আমি হাতের একটা বসাই, তো হাতের একটা বসালে কি হবে, হাতের একটা বসালে হয়ে যাবে, যদি হাতের একটা বসাই তাহলে এখানে আমি হারাই ফেলছি, আমার এখানে মাঝখানে ইয়ে চলে আসছিল। ওকে, হাতের একটা বসালে এখানে 1 হয়ে যাবে। তাহলে আবার একটু বলি, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের 1, হাতের 1 এখানে নিয়ে আসলে 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের 1, হাতের একটা এখানে বসালাম। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে তো একই হয়, হাতের আর কিছু নাই, হাতের হিসাব শেষ। 1 আর 1 যোগ করলে হয় 10, 1 আর 1 যোগ করলে হয় 10, কারণ 1 আর 1 যোগ করলে 2, 2 মান হচ্ছে 10। তো সবাই পেরেছো, গুড, ভেরি গুড। আরেকটা অঙ্ক দিব, এটা পারলে বোঝা যাবে তোমাদের বাইনারিতে সমস্যা নাই। এগুলো আমরা ক্যালকুলেটর করবো ইনশাল্লাহ। আপাতত আমরা হাতে শিখছি, কেউ যেন জিজ্ঞেস করলে বলতে পারি যে হ্যাঁ আসো শিখাই দিই, বুঝাই দিই। আবার অনেকে আছে যারা শুধু ক্যালকুলেটর পারে, ক্যালকুলেটর পারলে কেউ যদি বলে যে এটা একটু করে দেন ভাই আমাকে, বলবো যে আমি তো আসলে ক্যালকুলেটর ছাড়া পারি না, ক্যালকুলেটর নিয়ে আসা করে দিচ্ছি, এরকম যেন না হয়। মানে আমরা যেন হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও করতে পারি, সেই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, শিখতে হবে। তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এটা তোমরা যোগ করবা, আমি এটাকে নিচে নিচে নিয়ে যাই তাহলে মানে ভালো হবে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এটা,
আচ্ছা, এটা হচ্ছে একটু মানে পাশাপাশি বসানো যাচ্ছে না, তোমরা একটু এটা ট্রাই করো। আচ্ছা আচ্ছা, আবার একটু ওয়েট করো। আচ্ছা, এই যোগটা তোমরা করে ফেলো, এটা তোমাদের করতে হবে যোগটা। প্রশ্ন হচ্ছে 10011, তারপর হচ্ছে 11011, এটা হচ্ছে তোমাদের জন্য যোগ, তোমরা এটা করে ফেলো। তো করে হচ্ছে আমাকে অ্যান্সারটা তাড়াতাড়ি করে কমেন্টে লিখে দাও। অলরেডি অ্যান্সার চলে আসছে, ভেরি গুড। তো আমরা দেখি কি কি অ্যান্সার দিল। আচ্ছা, রিয়া দিয়েছে অ্যান্সার প্রাইভেটলি, রুকায়া দিয়েছে, থ্যাংক ইউ। তারপর রিজভিয়াল ওভি, তুমি অ্যান্সারটা তাড়াতাড়ি করে ফেলো। আফরি, তুমি অ্যান্সারটা দিয়ে দাও। ফারিয়া কোথায়? নাজিফা কোথায়? এশা কোথায়? আমাদের আজকে এশার খবর নাই। আবির ক্লাসে নাই। আশিক তুমি কোথায়? আশিকও এখন নাই আপাতত। ইউসুফ কোথায়? আমাদের নরডেমের ইউসুফ, ইউসুফের খবর নাই। লাবণ্য কোথায়? লাবণ্য ক্লাসে নাই, ঘর নাকি? আচ্ছা, অ্যান্সার এসা দিয়েছে, ওকে ফাইন। তো আমরা চেষ্টা করি এখন। তো এখানে আমরা যদি এক আর এক যোগ করি, এক আর এক যোগ করলে হয় 10-এর 0, এক আর এক যোগ করলে হয় 10-এর 0, হাতের এক, হাতের একটা যদি এখানে বসাই তাহলে হয়ে যাবে 3টা এক, 3টা এক বসালে 3টা এক মান হচ্ছে 11, 3টা এক মানে 3, 3 এর বাইনারি হচ্ছে 11, 11-এর এক, হাতের এক, হাতের এক আমি যদি এখানে বসাই তাহলে এখানে হয়ে যাবে 1। এখন আবার মানে হাতের সব শেষ হয়ে গেছে, এখন আমি যদি বসাই এক আর এক 0 যোগ করলে 1 হয়, এক আর এক যোগ করলে কত হয়? 2 হয়, 2 এর বাইনারি হচ্ছে 10। তার অ্যান্সার হচ্ছে 101110, অ্যান্সার হচ্ছে 101110। তো এখানে যারা অ্যান্সার দিয়েছো সবারই মোটামুটি হয়েছে, ভেরি গুড। তো এখানে সবারই হয়েছে, মোটামুটি না সবারই হয়েছে, থ্যাংক ইউ। এখানে আমি 6-7 জনের দেখতে পাচ্ছি, 8 জন, সবারই হয়েছে, ভেরি গুড। ওকে, ভালো লাগলো সবাই করতে পেরেছো। আজকে আমরা আর সামনে আগাবো না, বাইনারি বিয়োগটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে দেখলে এটা ধরলে আবার অনেকক্ষণ চলে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা বাকি অংশটা করবো। যারা পরে জয়েন করেছো, আই মিন অনেক আছে একটা ক্লাস পরে জয়েন করেছো, তারা হচ্ছে গত দিনের ক্লাস আর আজকের ক্লাস, এই দুইটা ক্লাস খুব ভালো করে দেখে নিবা। দেখে নিলে আমাদের পরের ক্লাসগুলো করতে আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো তোমাদের জন্য আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা দুইটা ক্লাস নোট করে আমাকে দেখাবা, ছবি তুলে আমাকে পাঠাবা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমাকে ইনবক্সে পাঠাবা প্রথম ক্লাসটা আর আজকের ক্লাসটা, দুইটা ক্লাস নোট করে তোমরা যে খাতায় নোট করেছো, নোটটা কার কত সুন্দর হয়েছে এটা আমি দেখবো। তো এই নোটের খাতাগুলো আমাকে ছবি তুলে পাঠাবা, নোটের খাতার যে ছবিগুলো এগুলো পাঠালেই হবে, এটাই তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।